গুড মর্নিং বন্ধুরা, SM ব্লগার চ্যানেলের নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে পৌষ পার্বণ, তো আমি এখানে সূর্যি মামাকে পিঠে দিয়ে সারা বাড়ি এখন একটু পিঠে মানে গোলা দিচ্ছি, যেটাকে মানে পৌষ কালাই বলে আমাদের এখানে। তো আজকে হচ্ছে মকর সংক্রান্তি। সবাই কি করছো? স্নান দান হয়ে গেছে সবার? আমার তো স্নান হয়ে গেছে সকাল 5টায়। হ্যাঁ, তো তুলসী গাছের তলাতে পুজো দেওয়া হয়ে গেছে, ঘরেও পুজো দিয়ে নিয়েছি। তো এখন কলকিটা দিচ্ছি, ঠিক আছে, কলকিটা দিয়ে ভোগটা নাড়বো। তো চুলো, তারপরে মানে বাড়ির যতগুলো বিশেষ স্থান আছে সবগুলোতে এই কলকি দেওয়া হয় আমাদের। তো অনেকে কিন্তু ভোর 4টায় পুজো করে, আমাদের শ্বশুর বাড়িতেও করে না, আমাদের বাবার বাড়িতেও হয় না, তাই বলে আমিও করি না, ঠিক আছে। তো আমাদের হচ্ছে স্নান ধান করে সকাল সকাল এই মাছ কালাইটা মানে কালাইটা দেওয়া, ঠিক আছে, সূর্যি মামাকে এইভাবেই পিঠে দেওয়া হয়। তো এই পাড়াতে মানে যখন এসেছি তখন মানে শুনছি আজকে মানে ভোর 4টা থেকেই মানে পূজা পার্বণ শুরু হয়ে গেছে, অন্ধকার থাকতেই। লোকের পূজা পার্বণে আমার ঘুম ভেঙে গেছে। তো সকাল সকাল উঠে গরম জল করে বাসি কাজকর্ম করে স্নান ধান করে পুজো দিয়ে নিলাম। আর কালকে তোমাদের দাদা ভাই বাজার থেকে এই গাঁদাগুলো কিনে নিয়ে এসেছে, কারণ বাড়িতে তো একদমই ফুল ফুটছে না শীত বলে, মানে ছোট্ট ছোট্ট হয়ে কয়েকটা ফুল ফুটছে, আর গাছের ঢালগুলো কেটে দেওয়া হয়েছে। তো তুলসী গাছের তলা পূজা আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে আমাদের এখানে তিল্লাই আর বাতাসা বলে বা কদমা বলে থাকে, তোমরা কি বলো কমেন্ট করে একটু জানিও, ঠিক আছে। তো তুলসী গাছের তলাতে কদমা আর বাতাসা দিয়ে পুজো দিয়েছি। আর ঘরে দিয়েছি দেখো সন্দেশ, কদমা আর বাতাসা, ঠিক আছে। ওখানেও সন্দেশ দিয়েছে তুলসী তলাতে, ভুলে গিয়েছি। গুড মর্নিং বন্ধুরা, তো হ্যাপি মকর সংক্রান্তি। তো আমি এখন চা করব, ঠাকুর পুজো দিয়ে আসলাম। দেখলে আমি 5টায় ঘুম থেকে উঠেছি, 5টায় ঘুম থেকে উঠে বাসে কাজকর্ম করে স্নান ধান করে ঠাকুর পুজো দিয়ে আসলাম। এখন চাটা বসিয়ে দিই আর গরম জল বসিয়ে দিই, ঠান্ডা লাগছে। সুমনদের বাড়িতে পুজো হচ্ছে। তো কপালে আর ফোঁটা দেওয়ার সময় নেই, চন্দনে ফোঁটা দিয়েছি দিয়ে সেটাই আছে। তোমাদের দাদাভাই বলছে তাড়াতাড়ি চা করো, ঠান্ডা লাগছে। ওরা কেউই ঘুম থেকে ওঠেনি, সবাই ঘুমাচ্ছে। তোমাদের দাদাভাইকে ডেকে তুলে নিয়েছি ক্যামেরা করার জন্য, কারণ আমি যে ক্যামেরাটা সেট করব সেই সময়টুকু আমি পাচ্ছি না, মানে এত তাড়াহুড়ো, তাই উঠে গেছে তাড়াতাড়ি তোমাদের দাদাভাই। তো আজকে হচ্ছে তিলের সংক্রান্তি, যার জন্য আজকে তিল খেতে হয়, তিলের লাড়ু। তো এখন খাচ্ছি তিলের লাড়ু। তা বসিয়েছি আর দুধ পুলিটা একটু গরম করব, বসে গেছে। এই কত বাসন যে ভরে। তো কাল রাতে অনেকটা রাত হয়েছে ঘুমাতে ঘুমাতে, প্রায় 1টা-1:30টায় ঘুমিয়েছিলাম। তো ভোর 4:45টায় উঠেছি। তো এদিকে পিঠাটা একটু গরম করে নেব, আর এদিকে চা হয়ে গেছে, চাটা ঢেলে নিই। সামান্য একটু গরম করে সুমনদের বাড়িতে কিছু পিঠে দিয়ে আসবো, কারণ ওদের বাড়িতে পিঠে দেওয়া হয়নি, কালকে সময় পাইনি। কালকে তো ডান্স ফুর্তি করতে করতেই রাত অনেকটা হয়ে গিয়েছিল। তারপর বাড়ি চলে এসেছিলাম, খেয়ে দিয়ে তারপর লাইভে বসেছিলাম, তার লাইভ সেরে ঘুমিয়েছিলাম। দেখো কম্বলের নিচে ঠান্ডা। তোমাদের দাদাভাইকে দেব। তো দুধ পলিটা কিন্তু ক্ষীর দিয়ে হয়েছে। এই মিষ্টি ঠিক আছে নি? এই ভগবান, পেটের
বদি, ও বদি। তো সুমনদের বাড়িতে এসেছি। বদিকে ডাক দিলাম, গেটটা খুলে তারপরে যাব। আর বাইরে দেখো এখনো সূর্যি মামা ভালো করে উঠেনি, আলো নেই, কুয়াশা আচ্ছন্ন, মেঘলা ওয়েদার। 10টা 11টা বাজবে সেই রোদ উঠতে উঠতে। চালের ভাত হচ্ছে বদির এখানে। আমারটা কখন বসাবো? আর লক্ষ্মী মা এদিকে বসিয়ে আছেন। এই দেখো লক্ষ্মী মা, লক্ষ্মী মা, এই লক্ষ্মী মা, এই দেখো লক্ষ্মী মা বসে আছে। আর এখানে হচ্ছে বিন্নি চাল, আমরা বসাবো গাড়ির মধ্যে। তো আমিও ঘরে এসে বিন্নি চালের কোটোটাও নিয়ে নিলাম, কারণ বিন্নি চালটা ভিজিয়ে রাখতে হবে গাইরিতে করতে গেলে ভাপ দিয়ে চালটা সিদ্ধ করে নেব। তাই 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়। আর এই চালটা কিন্তু বাড়ে না, যতটুকু চাল দেবে ততটুকু কিন্তু ভাত হবে। তো এখন বেলা প্রায় 9:30 মতো বাজে। আমি বিন্নি চালটা বসিয়ে আলপনা দিতে বসে গেলাম। আজকে বাড়ির চারিদিকটাই সাইডে সাইডে আলপনা দেব ভাবছি। তাই গত বছর কিন্তু দিতে পারিনি, আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো, মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো হয়ে গিয়েছিল। তাই বাড়ির মধ্যিখানটা উঠোনের মধ্যিখানটাতে একটু দিয়েছিলাম। তো সিমেন্টের তো উঠানটা দিতে একটু অসুবিধে হয়, হাতের নখ অনেকটা ক্ষয় হয়ে গেছে এইভাবে দিতে গিয়ে। তো আমাদের এইভাবেই আলপনাটা করে থাকে, চালের গুঁড়ো দিয়ে, তারপরে একটা ছোট্ট কাপড় দিয়ে কাপড়টা ভিজিয়ে আলপনাটা করা হচ্ছে। কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। শর্ট ভিডিওতে তো আমি আগেই আপলোড করে দিয়েছি, ঠিক আছে। তো সেখানে তো সেভাবে কেউ দেখেনি বা কমেন্টও করেনি, সেভাবে কিন্তু আমি আলপনা করতে পারি না। আর সিমেন্টের উঠান বলে সেভাবে করা যাচ্ছে না, কষ্ট হচ্ছে। যারা খুব সুন্দর করে মাটির উঠোনে আগে কিন্তু ওরা ড্রটা করে নেয়, তারপরে কিন্তু এই চালের গুঁড়োই বলো বা রং যেটাই বলো করে খুব সুন্দর হয়। বা কালার দিয়ে, বিভিন্ন হলুদ কালার, লাল কালার দিয়ে করলে কিন্তু দেখতে ভালো লাগে। কিন্তু সংসারে এগুলো কিন্তু হয় না, অনেকটা সময় লাগে এই কাজগুলো করতে গেলে। কি করবে? তোমাদের দাদাভাই চলে তো গেছে ডিউটিতে 8টায়। এখন পূজা পড়ছে, আয়ুষ বেরিয়ে গেছে খেলাধুলা করতে। ওরা তো আর এইসব কাজ করতে পারবে না, কোনোটাই করতে পারবে না। তো সমস্ত কাজটা কিন্তু আমাকেই করতে হয়। তো বলো, এই কাজগুলো করার সময় ভিডিওটা কিন্তু আমি করতে পারছি না। একবার পূজাকে দিয়ে কিছুটা শুট করাচ্ছি, আবার আয়ুষকে দিয়ে। তো একদিকে দেখো আবার ভাতটাও দেখতে চলে এসেছি। এই দেখো বিরিয়ানি ভাত হয়ে গেছে আমার। তোমাদের দাদাভাই আসলে খেতে দেবো। ডিউটিতে গেছে, 10টা 10:30টার দিকে আসবে, এসে খেয়ে যাবে, দুপুরে 1টায় আসবে। তো চলো বাকি আলপনাটুকু দিয়ে নিই, এটা থাক চোলার উপরেই, ভাতটুকু গরম থাকবে। তো একটা সাইড দেওয়া হয়ে গেছে, সিম্পলভাবে, একদমই সিম্পলভাবে আলপনাটা দিচ্ছি, ঠিক আছে। বসছেও না ভালোভাবে। আর যতটুকু পেরেছি শ্যাওলাটা পরিষ্কার করেছি, শ্যাওলা পরিষ্কার করা হয়নি সেভাবে। তো দোনো সাইড দেওয়া হয়ে গেছে মোটামুটি। এখন উঠোনের মাঝখানটা দিয়ে নিচ্ছি। আর মধ্যেখানে যে গোল গোল, এটা কিন্তু ভোরবেলাতেই দেওয়া হয়ে গেছিলো। তার চারদিকে কিন্তু এই আলপনাটা করে নিচ্ছি আমি। এই করতে তো খুবই ভালো লাগে, কিন্তু সময় নেই, সময়ের বড্ড অভাব আমার। এটা করতেই বেলা 1:30টা বেজে গেছে। তারপরে আমাদের বাড়িতে আবার নাম কীর্তন আসবে, ওটাকে আমরা লুট বলে থাকি। তোমাদের ওখানে আসে কিনা কমেন্ট করে জানাবে, আমি দেখিনি কোথাও। সেটা ত্রিপুরাতে, ত্রিপুরার মধ্যেই এই লুটটা হয়। বাড়ি বাড়ি নাম কীর্তন যায়, নিয়ে যায়। তো ওখানে তিল্লাই, বাতাসা, ফল, যে যার মন যায় সেটাই কিন্তু তুলসী তলাতে দেওয়া হয়, সেটা লুট দেয়। তো
নিয়মটা আমাদের এখানে আছে। তো আলপনাটা কেমন হয়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। শুকোনোর পর কিন্তু একদম সাদা সাদা হয়ে গেছে। এই জায়গাটা এখনও শুকায়নি, মাত্র দিয়ে গিয়েছি। দেখো এই অংশটুকু আমার কাছে খুব ভালো লেগেছে, খুব সুন্দর হয়েছে। আমার কাছে ভালো লেগেছে, মানে এক এক সাইডে এক এক রকম ডিজাইন করেছি। তো এখন আমি কাপড় টাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে আরেকটা কাপড় পরে এখন দেখো ভোগ লাগিয়ে দিয়েছি তুলসী তলাতে। ওরা চলে এসেছে কীর্তন নিয়ে। এখন প্রদীপ জ্বালিয়ে দিচ্ছি, সকালে যে দিয়েছিলাম। ঠিক আছে, এটা সাজানোর জন্য দিয়েছি। কেমন হয়েছে, 5টা প্রদীপ ধরিয়েছি। তো ঠিক আছে, দেখতে থাকো তোমরা। তো আমি আর যাইনি, পাশের বাড়িতে তোমাদের দাদাভাই আর আয়ুষ গিয়েছে, গিয়ে ওরা কিছু বাতাসা কমলা নিয়ে এসেছে, এখন ভাত খাবে। তো ভাত বেড়ে নিচ্ছে। আমাদের শ্বশুরবাড়িতে কিন্তু সম্পূর্ণটা বাটিতে যা দেওয়া হয় সম্পূর্ণটাই লুটে দেয়, আর এখানে না কিছুটা লুটে দেওয়া হয়, বাকিটা মানে ওরা ব্যাগে ভরে নিয়ে চলে যায়, পরে বাট করে দেয়। আমরা তো আর যাই না, তো আমাদের আর বাট পাওয়া হয় না। তো দেখো এখানে বিন্নি চাল নিচ্ছি, আর সকালে রান্না করেছিলাম খাসার চাল। আমাদের শ্বশুরবাড়িতে এই সংক্রান্তিতে 3 রকমের চাল রান্না করা হয়, একটা নর্মাল, একটা খাসা, আমাদের খাসা বলে থাকে, যেমন গোবিন্দভোগ হয় না ওই টাইপেরই, কিন্তু ওটা কিন্তু গোবিন্দভোগ চাল নয়, এটা খাসার চাল। আরেকটা আছে সেবি, ওটার নাম হচ্ছে মধুমালতি। দুটোটাই ছিল, কিন্তু আমি খাসাটা রান্না করেছি আর বিন্নি রান্না করেছি, নর্মাল ভাত তো রান্না করিনি। এত কে খাবে, মানে শ্বশুরবাড়িতে যা মানে যে যা মন চায় সেটাই খেতে পারবে। তো এখানে কাল যে চিকেন ভর্তাটা করেছিলাম সেটা একটু রেখে দিয়েছিলাম বিন্নি চালের জন্য। চিকেন দিয়ে ভালো লাগে, বা আলু মাখা দিয়ে কিন্তু বিন্নি চালটা খেতে ভালো লাগে। আবার মিষ্টি জাতীয় জিনিস দিয়ে খেতেও ভালো লাগে। তো মিষ্টি জাতীয় জিনিস কিছুই নেই, মাংস যে ভর্তাটা ওটা দিয়ে খাওয়া হবে, আর পাঠার একটু ঝোল আছে। কিছু আজকে রান্নাবান্না করিনি। তোমাদের দাদাভাই বলছে কিছু রান্না করো না, একটু ভাজি টাজি করলে তো ভালো হতো। বলো তো বন্ধুরা, আমি কখন কী করবো, সময়টা কোথায়, সময় তো পাইনি, তাই আর করতে পারিনি। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন মহিলা পার্টি আসছে কীর্তন নিয়ে, নাপ কীর্তন নিয়ে এখন মহিলা পার্টিরা আসছে। কীর্তন লয়ে সারা ধাক্কা ধাক্কি না, চুপচাপ বই যা, নিচে দাঁড়ালে ফাইদা না পিছনে। আগুই লাগতেছে, আগুই লাগতেছে, আগুই লাগতেছে।
কমলা 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 নৃত্য করে থমকিয়া থমকিয়া কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া না কাশিয়া কাশিয়া মহিলা দল একটা বাতাসা রেখে গেছে। আজকের ব্লগটা এখানে রাখছি। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। টাটা, গুড নাইট।